আমাদের নেতা যাকে রাজাকার আলবদর বলে, নারী নির্যাতনে অপবাদ দিয়ে যাকে মুক্তিযোদ্ধা বিরোধী বলে, যাকে শাস্তি দিয়েছিল, দুকে কারাগারে অন্তরীণ করে রেখেছিল, আর শেষমেশ ইঞ্জেকশন দিয়ে যাকে হসপিটালে মেরে ফেলেছিল, হত্যা করেছে, শহীদ করেছেন, সেই আল্লামা বলেছেন এমন দিন আসবে ইঁদুরের গর্ত বাংলাদেশে খুঁজে পাবে না, পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে তাদেরকে এরকমটি খুঁজে খুঁজে ধরছে, বাংলাদেশে বাইরে বসে বসে চক্রান্ত করতেছে। চক্রান্ত একদিন নাস্যাৎ হবে, দিকে দিকে চতুর্দিকে সারা বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে। এত বেশি মানুষ হত্যা করেছ, এত বেশি আয়না ঘরে মানুষকে নির্যাতন করেছ, পেটের মধ্যে পাথর বেঁধে সাগরে ডুবিয়ে দিয়েছ। কত তাজা প্রাণ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্যে অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মুক্তিযুদ্ধের সময়ে যারা মারা গিয়েছিল তারা ফুল ছিল, আর এখন যারা তাজা প্রাণ দিয়েছে তারা কি ফুল নয়? কথা বলেন, তারা কি ফুল নয়? তারাও তো ফুল, তাজা প্রাণ। 50 বছর আগের এক মৃত ব্যক্তির জন্য তোমার যেরকম শোক দিবস হচ্ছে, নাকের ডগায় হাজার হাজার মানুষের তাজা রক্তের ঘ্রাণ এখনও ভেসে বেড়াচ্ছে। সেই মুক্তিযোদ্ধা, নব নিযুক্ত বর্তমান সময়ের মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ না করে 50 বছর আগের মুক্তিযোদ্ধাকে কিভাবে স্মরণ করা হবে? এখন তো আমাদের চোখের সামনে হাজার হাজার মানুষের রক্তের তাজা ঘ্রাণ আমরা দেখতে পাচ্ছি। এখন তো বর্তমান সময়ের মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করার সময় 50 বছর আগের একজন যে নিজ উদ্যোগে জেলখানায় গিয়েছে, যেই 9টি মাস সেই পলাতক অবস্থায় ছিল, জেহাদ যুদ্ধের ময়দানে ছিল না, সে এসে বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা হয়ে গেছে, ঠিকই না? তার জন্য আমাদের মায়া কান্না, স্বজন হারার জন্য মায়া কান্না। কিন্তু সন্তান যারা তাদের সন্তানকে হারিয়েছে তাদের জন্য কি মায়া কান্না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত ইসলামের ক্ষতি করবা করো, ইসলামের কত ক্ষতি করবা করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। মক্কার কাফেররা মুসলমানদের উপর কত নির্যাতন করবা। আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলাম, দুষ্কৃতিকারী ব্যক্তিদেরকে থেকে তাদেরকে আমি নাজাত দিয়ে দেব। ও রাসূল, নির্দেশ দিলাম আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। এটা হবে আপনার জন্য ইসলামের যুগ। সুবহানাল্লাহ, এটি হবে আমার জন্য, আপনার জন্য কিসের যুগ? ইসলামের যুগ। জাল হক ওয়া যাহাকাল বাতিল নির্দেশ এসে গেছে। সত্য সমাগত হয়েছে, মিথ্যা দূরীভূত হয়েছে, ঠিক কিনা কথা বলেন? সত্য রয়ে গেছে, মিথ্যা শেষ হয়ে গেছে। মিথ্যা কি এখন আছে? এখন মিথ্যা নাই। বস্তা পচা বিভিন্ন কিস্সা কাহিনী শুনিয়ে মানুষদেরকে বোকা বানানোর সুযোগ এখন আর বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না।